আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। আম দিয়ে অনেক রেসিপি তৈরি হচ্ছে, আজকে আমি করব কাঁচা আম দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব। তা আমসত্ত্বটা আমি একবার বানিয়েছি চিনির ক্যারামেল দিয়ে, আর এটা আমি চিনির ক্যারামেল করব না, এই সবুজ অংশ দিয়ে সবুজের মতোই আমসত্ত্ব করব, তা আবার রোদে না দিয়ে ফ্যানের হাওয়াতে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া যদি আমসত্ত্ব হয় সেটা তো খুবই ভালো, কারণ সব বাড়িতে তো রোদের হাওয়া রোদটা সব ভালো মতো পড়ে না, হয়তো রোদে দেওয়ার জন্য বসে থাকতে হবে আর করতে হবে, সেখানে যদি ফ্যানের হাওয়ায় আমসত্ত্বটা তৈরি হয়ে যায় সেটা তো খুবই ভালো। করে রেখে দিয়ে একদিন সারা রাতের ফ্যানের হাওয়া পেলেই এখানে আমসত্ত্বটা পুরো একদম তৈরি হয়ে যাবে আমার। তাহলে চলুন, এখানে আমি কাঁচা সবুজ মতো আম নিয়েছি। আমগুলোকে বেশ ভালো করে ছিলে ছোট ছোট টুকরো করে পানির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কালো না হয়, আর এমনি ছিলে রাখলে আমটা কালো হয়ে যায়, সেই কারণে আমি পানিতেই দিয়ে দিচ্ছি। আর আম থাকতে থাকতে যদি এইভাবে আমসত্ত্ব বানিয়ে নেওয়া হয় সারা বছরের জন্য, এই আমসত্ত্ব কিন্তু 1 বছর ভালো থাকবে, আর এর খেতে যে স্বাদটা থাকবে একই রকম। আর দেখলে তো জিভে পানি চলে আসবে, যে কেউ বাচ্চা থেকে বড়রা যে কেউ এটা খাবে। আর বাজারে যে আমসত্ত্ব পাওয়া যায় সেটা তো পাকা আমের, বা ওতে কোনো কিছু কেমিক্যালও দেওয়া থাকে, আর এটা না কেমিক্যাল, নির্ভেজাল আমসত্ত্ব। এইভাবে যদি বাড়িতেই তৈরি হয়ে যায় তাহলে কতটা খেতে ভালো হবে, আর কোনো একটা কেমিক্যালও থাকলো না। এখানে আমি 3টে আম নিয়েছি, নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এরকম আমটা সবুজ নিয়েছি, হলুদ নিইনি। হলুদ মতো হলে কালারটা একটু হলুদ ভাব এসে যাবে, আমি এরকম সবুজ মতোই করব। ফুড কালার ব্যবহার করিনি, কারণ কেমিক্যাল কোনো কিছু দেবো না, সেই কারণে। আমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চুলাতে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমগুলোকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর অল্প একটু পানি দিচ্ছি, এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি ডাল ঘুটনির সাহায্যে ঘেঁটে দিচ্ছি। আর এটা যদি মিক্সিতে ঠান্ডা করে, কারণ গরমটা তো মিক্সিতে দেওয়া যাবে না, ঠান্ডা করে মিক্সিতে বেটে নেওয়া হয় তাহলেও হবে, কিন্তু এই গরম অবস্থায় খুবই নরম, ডাল ঘাটনির সাহায্যে খুবই ভালো, একদম ম্যাশ হয়ে যাচ্ছে, কত সুন্দর। সেই কারণে আমি ডাল ঘাটনির সাহায্যে ঘেঁটে নিলাম। আমটা ভালোভাবে গলে গেছে, এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আমগুলোকে। আমটা ছেঁকে নিয়েছি, ভালোভাবে ছেঁকা হয়ে গেছে। এবারে যে আমের পিউরিটা বেরোলো এটা আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি। আর এখানে আমি 600 গ্রামের মতো আম নিয়েছিলাম, এখানে 100 গ্রামের মতো চিনি দিয়েছি, চিনিটা অল্প দিয়েছি কারণ এটা আমি টক ঝাল মিষ্টি করব। আর এখানে দিয়েছি মানে অর্ধেকটা বিট লবণ, অর্ধেকটা সাদা লবণ, যতটা পরিমাণ লাগবে লবণ ততটা। কিছুক্ষণ ফুটে এসছে, গাঢ় মতো হয়ে এসছে, এবারে আমি এখানে চিলি ফ্লেক্স যেটা বাড়িতে বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এটা ঝাল ঝালও হবে, আর এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা দেখতে লাগবে। এখানে আমি ফুড কালার দিইনি, আগেই বলেছি কেমিক্যাল কিছু দেব না। ফুড কালার দিলে দেখতে ভালো লাগবে, কিন্তু এতেও খুবই সুন্দর লাগছিল। লবণটা আর একটু লাগতো, সেই কারণে বিট লবণটাই দিয়ে দিলাম। এখানে জিরে গোল পাউডার একটু দিয়েছি, যেটা আধ ভাঙা করেছিলাম আমপানা করার জন্য। যে সকল বন্ধু আমার ভিডিওটা দেখছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা। আর আম থাকতে থাকতে এই ভিডিওটা দেখে একবার বানিয়ে নেন কাঁচা আমের আমসত্ত্ব, দেখবেন এর স্বাদ এত অপূর্ব, টেস্টটা একদম মুখে লেগে থাকার মতো। যে খাবে একটু খেয়েই বারবার খেতে চাইবে, ছোট বড় বাচ্চারা সবাই। এভাবে গাঢ় হয়ে এসছে, এই খুন্তিতে লেগে আছে, অল্প অল্প পড়ছে এরকম। এই অবস্থা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর একটা স্টিলের প্লেটে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি। এটা আমি খুবই পাতলা করে দেব, কারণ ফ্যানের হাওয়াতে শুকাবো, আমি রোদে দেব না।
আর এইরকম পাতলা করে দিলে একদিনই শুকিয়ে যাবে, একটু মোটা করে দিলে 2-3 দিন সময় লাগবে। আর আমি যেটা চিনি ক্যারামেল দিয়ে আমসত্ব করেছিলাম ওটা মোটা করে দিয়েছিলাম, 2 দিন সময় লেগেছিল, ওটাও ফ্যানের হাওয়াতেই শুকিয়েছি, রোদে দিইনি। এইভাবে একটু প্লেটের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এটা, তাহলে পাতলা মতো হয়ে গেলে খুবই তাড়াতাড়ি ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে। এগুলো আমি ফ্যানের হাওয়ায় দিয়ে দিয়েছি, একদিন পরে এলাম ফিরে, আমার একদিনেতেই ফ্যানের হাওয়ায় ভালোভাবে শুকিয়ে গেছে। আর কতটা সুন্দর ভালোভাবে শুকিয়েছে, আর পাতলা হয়েছে বলে শুকিয়ে যাওয়ার পরে আরও পাতলা হয়ে গেছে। এবারে দেখাচ্ছি কত সুন্দর উঠে আসছে, দেখুন। একদম পাতলা হয়ে কাগজের মতো চিটিয়ে ধরে গেছে, আর টানলেই খুব সুন্দর উঠে চলে আসছে। দেখতে এত সুন্দর, আর খেতেও হয়েছিল দারুণ টেস্ট, লবণীয়, দেখতেই কত ভালো লাগছে দেখুন, খেতেও কিন্তু এর টেস্ট হয়েছিল অপূর্ব। এভাবে গোল করে রাউন্ড করে নিলাম, যে যেমনভাবে কাটতে পারে। তাহলে বন্ধুরা, আম থাকতে থাকতে এরকম একবার কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিন, দেখুন খেতে লাগবে তো অপূর্ব টেস্ট, আর সারা বছর এই আমসত্ত্ব উপভোগ করে খেতে পারবে। আরও এটাও তুলে নিচ্ছি। তলাতে মার্বেল বলে স্লিপ কাটছে এটা প্লেটটা, এভাবে 2 টুকরো করে নিলাম। আমি এখানে 3টে আমের করেছিলাম, সেই কারণে অল্প হয়েছে, কেউ যদি বেশি আমের করে রাখতে পারেন সারা বছর কিন্তু ভালো থাকবে, একটুও খারাপ হবে না। এই নতুন আম যখন উঠবে পরের বছর সিজনে, তখনও একই রকম খেতে থাকবে, আর টেস্ট হবে খুবই সুন্দর থাকবে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। তাহলে ঝটপট এইভাবে বানিয়ে নিন। আমি একটু টেনে দেখাচ্ছি, একদম ছিঁড়বে না, এত টান আর টাইট হয়েছে, জোরে জোরে টানলেও ছেড়েনি। একদম ছিঁড়ছে না, প্রচুর মানে শক্ত টাইট হয়েছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি, এর টেস্ট কিন্তু হেভি টেস্ট, মুখে লেগে থাকবে, যে একবার খাবে সে আবারও খেতে চাইবে। তাহলে ঝটপট এইভাবে দেখে বানিয়ে নিন। আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।